এবার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু করলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কুমোরটুলিতে ক্যাম্প করেছেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ধর্মতলায় কলকাতা মেডিকেল কলেজ, শিয়ালদায় এনআরএস, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে এসএসকেমে জুনিয়র চিকিৎসকেরা ক্যাম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন। বেহালায় জোকা ইএসআই এবং যাদবপুর কেপিসি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরাও ক্যাম্প করেছেন। ইতিমধ্যে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি থেকে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এবার চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এই পরিষেবা দেওয়া শুরু হলো। আরজি করে যে নৃশংস ঘটনাটা ঘটে গেছে, তারপর থেকে এটা তো বোঝাই যাচ্ছে হাসপাতালে ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। তাই আমাদের পরিষেবা পৌঁছতে আমরা আজকে হাসপাতাল থেকে রাস্তায় নেমে পড়েছি। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কলেজ আপনারা দেখেইছেন, বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প কন্ডাক্ট করা হচ্ছে। সব কলেজের ইনিশিয়েটিভ এটা, যাতে আমরা পেশেন্টের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারি। এরপর কত আরও প্ল্যান আছে, আরও ফিউচারে হেলথ ক্যাম্প কন্ডাক্ট করার। কবে হবে এবং কোথায় কোথায় করবো আমরা জানিয়ে দেবো। যতক্ষণ আমরা সুবিচার পাচ্ছি, যতক্ষণ যারা এর মধ্যে জড়িত আছে এই নৃশংস ক্রাইমে, তারা যতদিন না অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, যেই প্রশাসন আমাদের ফেল করেছে, এটা হতে দিয়েছে, তারা তাদের যতদিন না সাসপেনশন হচ্ছে, পুলিশ আমাদের যে পুলিশ কমিশন বিনীত করা, যতদিন না উনি রেজিগনেশন নিচ্ছেন, যতদিন না আমাদের বিভিন্ন সব কলেজে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে এই ভয়ের কালচার, থ্রেট কালচার যতদিন এটা এলিমিনেট হচ্ছে, আমরা এটা চালিয়ে যাব। আমাদের প্রতিবাদের এটা একটি মাধ্যম। আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি। আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিলাম যে ন্যায় বিচারের দাবিতে, সেই দাবিতে অনড় থেকে এটিও একটি শান্তিপূর্ণ প্রতিবাদ বলতে পারেন। আরজিকর মেডিকেল কলেজ এখানে করছে, মেডিকেল কলেজ অন্য জায়গায় করছে, এনআরএস অন্য জায়গায় করছে। নিজেদের কমিউনিটিতে আমরা করার চেষ্টা করেছি, যাতে আমাদের দাবিগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আসলে আমরা তো ডাক্তার, আমরা ডাক্তারি ছাড়া অন্য কিছু পারি না। তাই আমরা ডাক্তারিটাকেই আমাদের আন্দোলনের একটি মাধ্যম হিসেবে ধরে নিয়েছি এবং আমরা এইভাবেই আন্দোলন চালাবো, সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলে আমরা দ্রুত কাজে ফিরবো। অবভিয়াসলি হাসপাতালে সাবস্টিটিউট এটা হতে পারে না, সম্ভব নয়। অর্থাৎ বিভিন্ন জায়গায় টেলিমেডিসিন পরিষেবা শুরু জুনিয়র চিকিৎসকদের তরফে, সেটা ধর্মতলা হোক কিংবা শিয়ালদা হোক, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চ, বিভিন্ন জায়গায় জুনিয়র চিকিৎসকেরা তারা ক্যাম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন। অন্যদিকে বেহালার জোকা ইএসআই এবং যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা তারাও ক্যাম্প করেছেন। ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, তবে এই পরিষেবা আরজিকর হাসপাতালে নয়। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, একের পর এক ছবি দেখা যাচ্ছে আরজিকরের জুনিয়র ডাক্তাররা, তারা রোগী দেখছেন। এখানে এই যে প্রেসক্রিপশন দেখা যাচ্ছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে রোগী দেখা হচ্ছে। এবং এখানে একদম শুরুতেই লেখা রয়েছে আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। এবং এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের জন্যই কিন্তু এখানে এই ক্লিনিক খোলা হয়েছে। একের পর এক আরজিকরের জুনিয়র ডাক্তাররা তারা রোগী দেখছেন, সাধারণ মানুষ তারা আসতে পারেন। এবং এ তো গেল ক্লিনিকের ছবি। ক্লিনিকের একদম উল্টো দিকে যেখানে আমরা এই মুহূর্তে পৌঁছবো, অর্থাৎ কুমোরটুলির এই জায়গা দেখা যায়, এখানে ক্লিনিকের পাশেই কিন্তু যারা রোগীরা আসছেন, তারা যে চিকিৎসকদের দেখাচ্ছেন এবং তারপরে যে ওষুধ কিন্তু এখান থেকে মিলবে। এখানেও কিন্তু আরজিকরের জুনিয়র ডাক্তাররা তারা রয়েছেন এবং এই পরিষেবা দিচ্ছেন। এবং এই পুরোটাই তারা দেখছেন একটা প্রতিবাদ হিসেবে। এবং সেই প্রতিবাদের কথা কিন্তু এইখানে যে ব্যানার দেওয়া হয়েছে, সেই ব্যানারে স্পষ্ট করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে তাদের যে দাবি, সেই দাবিতে একদম প্রথমেই রয়েছে যে দোষীদের শাস্তি চাই। এবং এই জন্য কিন্তু আজ থেকে তারা প্রতিবাদ হিসেবে এটা এইভাবে রোগী দেখা চালু করলেন। এবং এটা কুমোরটুলিতে শুধু নয়, এর পাশাপাশি অন্যান্য হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে এরকমভাবে অভয়া ক্লিনিক চালু করলেন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।